বৃষ্টি শেষে আজ চলে গিয়েছিলাম আমার ছাদ বাগানে। তোমরা আমার ভিডিও পছন্দ করছো, তোমাদের খুদে মিষ্টি মিষ্টি বার্তা দিয়ে আমাকে জানিয়ে দিচ্ছ। তো চিন্তা করলাম তোমাদের নিয়ে না হয় আমার ছাদ বাগানটা ঘুরে আসি। আর এভাবে মিষ্টি খুদে বার্তা তোমরা জানিয়ে দিও যে আমার ছাদ বাগানটা কেমন লাগছে। এক ভিডিওতে হয়তো বা ডিটেলস আজকে দেখাতে পারবো না। আমি ছোট ছোট ফুল থেকে আরম্ভ করে সব ফুলই আমার পছন্দ। আমার কাছে কামিনী ফুল গাছ, হাসনোহেনা, মালতী, সন্ধ্যা মালতী, বাগানবিলাস, এই যে করলা গাছ, সব রকমের গাছই কিন্তু আমার প্রিয়। তো যাই হোক, আমার প্রিয় হলেও আমার আরেকটা প্রিয় হচ্ছে আমার সংসার। তো যেহেতু আজকে বৃষ্টি, বাচ্চারা চাচ্ছে ওই যে খিচুড়ি, তো এই জন্য চিন্তা করলাম এর সাথে একটা আচারি বেগুন করব। এই জন্য আমি বেগুনটাকে 4 ফালি করে ভাগ করছি। এটা একটু ডিপে ভাগ করব। প্রথমে আমি বুঝি নাই যে এটার ভিতরে মশলা ঢুকতে হবে। তো ভাগে মাঝে 4 ফালি করে কেটে এটার মধ্যে আমি আচার ঢুকিয়ে দিব পুর হিসাবে, যাতে হচ্ছে বেগুনটা পুরোটা ভেতরে মশলাটা মজার হয়, ভেতরে লবণ মশলা সব ঢুকে। কিন্তু ব্যাপার হচ্ছে আমি কাটার সময় একটু ছোট ছোট কেটেছি, এই জন্য মশলাটা ঢুকাতে আমার একটু প্রবলেম হচ্ছে। তো অভিজ্ঞতার একটা ব্যাপার আছে, এখন আমি বুঝেছি যে আরেকটু বড় ফালি করা দরকার, ফাঁকটা যাতে হচ্ছে ভেতরে মশলাটা ঢুকে। তো এখন আমি আচারি বেগুনের জন্য বেগুনটার মশলা কষিয়ে নিচ্ছি। এর ফাঁকে আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি। গরুর মাংস অবশ্য আমি ছাদে যাওয়ার সময় বসিয়ে গেছি। তো এখন ওই যে মশলা মাখা বেগুনটা একে একে আমি ছেড়ে দিচ্ছি। আর মশলাটা আমি কষিয়েছি আদা, রসুন, হলুদ, মরিচ, একটু তেজপাতা দিয়ে মশলাটা কষিয়ে এর মধ্যে বেগুন ছেড়ে দিলাম। ছাদে যাওয়াতে অনেক বেশি টাইম ছাদে পাস হয়ে গেছে, সেজন্য একটু তাড়াহুড়ো লেগে গেছে। দুপুরের লাঞ্চ আওয়ার বলে কথা। তো চুলোয় রান্না বসিয়ে আমি টেবিলে একে একে প্লেটগুলি দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে রান্না শেষ হলে আমি খাবার সার্ভ করতে পারি। তো যেহেতু আচারি বেগুন, এর মধ্যে টক ঝাল মিষ্টির একটা ব্যাপার আছে, এই জন্য 2 পিস তেঁতুল ভিজিয়ে চটকে আমি পাল্পটা দিয়ে দিলাম। তেঁতুলের সাথে 5 ফোড়ন দিলাম, চিনি দিলাম, আর এই পারফেক্ট আচারি বেগুন রেডি হয়ে গেল। এখন আমি যেহেতু আচারি বেগুন করছি, এর সাথে তো মাস্ট খিচুড়ি। তো আমি খিচুড়িটা অবশ্যই মুগ ডাল দিয়ে করি। তো আমি হচ্ছে 2 পট পোলাও চাল নিলাম, 1 পট মুগ ডাল ভেজে নিলাম। এর মধ্যে অবশ্যই 3 পট 4 পট পানি দিব, দেন পারফেক্ট একটা খিচুড়ি কিন্তু আমার রেডি হয়ে যাবে। আমি খিচুড়িটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিলাম। আর এই তো পাশের চুলো আমার মাংসটাও মোটামুটি রান্না কমপ্লিট। আমার খিচুড়িটাও পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে আর একটু ঢাকনা দিয়ে দমে রেখে দিব, তাহলে একদম সফট থাকবে খিচুড়িটা। আমার মোটামুটি মাংস রান্নাও কমপ্লিট। যেহেতু আলু দিয়েছি, ঝোলটা একটু টেনে যাবে। তো এখন একে একে আমি টেবিলে খাবার সার্ভ করে দিচ্ছি। দেখেন কেমন ঝরঝরে খিচুড়িটা হয়েছে। আর এই যে মাংসের কালারটাও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি গরুর মাংসটা আলু দিয়ে খেতেই বেশি পছন্দ করি। তো এই তো একে একে আমি টেবিলে খাবার দিয়ে দিলাম। তো খাবার দিয়ে আমি নিজেই খেতে বসে গেলাম। মাশাল্লাহ প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজার ছিল। তো আজ এই পর্যন্তই, আমি খেতে খেতে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।